নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলার দিকে আমরা যাচ্ছি রেডি সেডি হয়ে, ও ঘরের দিকে স্নান করা হয়ে গেছে আমার, আর সোনামা ঘুমিয়েছিল। সেই ফাঁকে ওদিকে ঘরে একটু ঝাড়ঝুট দেওয়া, পরিষ্কার করা, যেখানে থাকা হয় সেটা তো পরিষ্কার করতে লাগে। তো সেগুলো করে চান করে ও মাথার দিকে যাবো এবারে। আর বৃষ্টি কিন্তু এক ফসলা হয়ে গেছে। গতকাল ঠাম্মা যাচ্ছিল, তো ঠাম্মাকে বলছিলাম যে আজকে থাকো, কালকে যাবে, একটা দিন থাকলে অসুবিধা হবে না। তো সেই যদি থাকতো তো এখন এই বেরোতেও পারতো না সকালবেলা। গতকাল গাড়ি চলেনি, কিন্তু পা চলেছে, তবুও জায়গায় জায়গায় শুকনো ছিল, অসুবিধা হয়নি। আর আজকে হলে তো কাদা হয়ে গেছে। এই দেখুন কেমন একটা ওয়েদার, প্যাঁচ পিসে ঝিরঝির করে হালকা হালকা কিন্তু বৃষ্টি গায়ে লাগছে। আমার গায়ে লাগছে বৃষ্টি এক ফোঁটা হালকা, একদম সে না হওয়ার মতো কিন্তু হয়ে যাচ্ছে। আমাদের এইখান থেকে এই মাথা থেকে ও মাথা এই রাস্তাটা যা ঢালাই বলে বাড়ির ভেতর দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে, অনেকটা খোলামেলা, অসুবিধা খুব একটা হচ্ছে না। এইটা যদি কাদা হতো প্যাঁচ পেঁচে, রাস্তায় বেরোতে পারছি না ঠিক আছে, কিন্তু এর মধ্যে দিয়ে তো দিব্যি সবাই হাঁটাচলা করতে পারছি। মাম্মা, মাম্মা কই? জেগে আছে কিন্তু। সকালবেলা হালকা আড়িশ একটা পড়ছে না, ওই জন্য রোদের আড়িশে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গায় চলে এসেছি। এই বেশিক্ষণ দাঁড়ালে কলাপাতার থেকে বৃষ্টি তো পড়বে। এই তো এই ঠিক বুঝে যায় কি করে, দেখো এই তো এইখানটায়, এই যে তাই তো এমা, এই যে পাতা টেনে টেনে দেখাচ্ছে। শোল মাছ ভাসছিল কালকে বিকেলবেলা এই পুকুরে, এইখানটা ওঠার চেষ্টা করছে, বুঝতে পারছি না জল কতদিন লাগে ভালো আছে। 2-3 দিন লাগবে। কই এখানে শোল ছিল বড়, খারাপ না, মাঝারি। এইখানে ভাসে, দেখা যায় না। তোমাকে একেবারে বৃষ্টি ভেজা সকাল, আর রাত্রে বৃষ্টি হয়েছে, মাঝরাত থেকে বৃষ্টিটা হয়েছে। আর সকালবেলা উঠে আমরা ঘুম থেকে উঠে দেখছি একেবারে ভিজে আছে রাস্তাঘাট সবই। তো বর্ষাকালের এই দুর্ভোগটা থাকবে। বর্ষাকালে রাস্তাঘাট ভালো হলে দুর্ভোগ পোহাতে হয় না, কিন্তু যেহেতু কাঁচা রাস্তার ধারে, নদীর ধারে মানুষজনকে বসবাস করতে হয়, সেই জন্য এই রাস্তাটা কাদা হওয়ায় সেই একেবারে আমাদের আগে পুরানো সবাই যেরকম পুরানো জীবন ভোগটা আমাদের করতে হয় এই নদী পাড়ার লোকজনের। তবে মাছ পাড়ার লোক সবাইকে না, আমাদের সাতজেলিয়া দ্বীপের ভিতরে এই নদী রাস্তার ধারের বাড়িগুলো একটু, সেটাই বলছে, নদী পাড়ার লোকগুলোরই দুর্ভোগ। একদম অন্ধকার হয়ে আছে রাস্তা, এই শুকনো তো এই কাদা, এখানে আবার জল জমে বৃষ্টি হয়ে রাস্তাটা স্লিপ হয়ে গেছে। বাড়ির দিকে এসে মাকে হাঁক দিচ্ছি, তো নদীর চর থেকে আওয়াজ পাচ্ছি। পাটা জাল পাতা ছিল, সেখানে গিয়ে মাছ তুলছে বোধহয়। ও মা, মাছ তুলতে গেছো? বাবা যাচ্ছে ছাগলটা কোথায় বাঁধা ছিল নিয়ে। ও মা, সকালে মাছ পড়েছে? কালকে রাত্রে অনেক মাছ পেয়েছে, যদিও সবই প্রায় চিংড়ি, বড় বড় একদম বাছাই করা চাবড়া চিংড়ি পেয়েছে, মাঝারি চিংড়ি পেয়েছে। আর এখন সকালবেলা, সকালের জোয়ারে কি পড়েছে। বড় চিংড়ি পড়েছে কিছুটা, কালকে রাত্রে তো ভালোই বড় চিংড়ি পড়েছে। দড়িটা ধরো, তাও দড়িটা ধরো না। মাছগুলো ছড়াই ঢেলে ধোবো, কিছুটা পুকুরি ছাড়বো, আনতে আনতে বালতি না নিয়ে গেলে ওই মাছ বাঁচবে। আজকে তার বালতি নিয়ে আসি।
কালকে রাত্রে ডবল মাছ পেয়েছি। দেখি বাগদাটা। কাঁটা বললে পড়েছে। ওই ঝুলে মাছটা কি যাবে না যাবে না, পুকুরে দিও না দিও না, বুঝবে নাকি জল মিষ্টি হয়ে গেছে। আবার দেব না, নোনা জলটা দেবো দেবো করে দিচ্ছ না, এই জল মিষ্টি হয়ে গেছে। ও ছাড়লে যদি মরে যায় ও কাঁকড়ায় খেয়ে নেবে। এই হচ্ছে মাছ, নদীর এই চুনো মাছ খেতে দারুণ লাগে। খয়রা মাছ না, চিংড়ি খুব বেশি পড়ি না, খুব বেশি কালকে তো প্রায় 500-700 চিংড়ি পড়েছে। রাত্রি পড়ে। এই দেখো ওই বাবা চক্ষু বুঝে নিয়েছে, দেখতে পাইনি যে তোমার। ও বাবা রে, ও বাবা রে, চোখ একদম বুঝে নিয়েছে। জিটি রোড দিয়ে কমলবাবু আসছে বাড়ির থেকে খাওয়া দাওয়া করে। আজকে সানডে, খাওয়া দাওয়া করে গেস্ট হাউসের দিকে যাচ্ছে। স্যার স্যার একটুখানি কিছু বলে যান আমাদের দর্শকদের জন্য, আপনার মূল্যবান বক্তব্য। আসলে এখানে প্রায় 120 বছর মতো বসতি হয়েছে। মানে তার আগে হয়তো বসতি ছিল, সেটা আলাদা ব্যাপার। অবশ্যই ছিল। এই 120-30 বছরে এখনো এই রাস্তাটা পাকা হয়নি। আর আমাদের যেটুকু বয়স হয়েছে পুরোটা জীবনই আমরা কোনোদিন বলতে পারলাম না যে বর্ষাকালটা ফেভারিট কাল। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা কষ্টকর হয়ে গেল এটা। বর্ষাকালে প্যাচ পেচে কাদাতে হাঁটি, তার উপরে রাস্তাটা ভাঙানো আছে। সব মিলিয়ে আমরা যে তিমিরে সেই তিমিরেই রইলাম। সবথেকে বড় কথা এই বর্ষাকালটা আমাদের খুব খারাপ ভাবে যায়, যাতায়াত করা, বাড়ি থেকে বেরোনো বা বাড়িতে ফেরা। আর বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস লাগলে তো এই সময় খুবই খারাপ অবস্থা। অনেকে বলে বর্ষাকাল আমার খুব ভালো লাগে, কিন্তু ভাই না, ওই কথাটা আমরা আর কোনোদিনই বলতে পারবো না। আমরা এই নদী পাড়ার লোক অন্তত যদি আমরা রিপ্লেসে হ্যাঁ ওপারে ও রাস্তায় গেলে তখন বলবো না বর্ষাকালটা ভাই খুব ভালো, রিমঝিম বৃষ্টি হচ্ছে, বাইরে ঘরে বসে একটু বারান্দায় ব্যালকনিতে বসে গরম কফি খাচ্ছি, তখন বেশ ভালো লাগবে বর্ষাকাল। কিন্তু ভাই এই অবস্থায় দাঁড়িয়ে বর্ষাকাল ভালো, এটা বলা খুব কঠিন। সামনের এই জাল থেকে মা তো মাছ তুলে নিয়ে গেছে সকালবেলা, আর তারপরে প্রায় 4 ঘন্টা পরে আবার নদীর ধারে এলাম। মা চলে গেছে জাল, হাওয়াই জাল, দোন এগুলো নিয়ে জাল পাততে। তো মা একা গেছে বলে সুস্মিতা বারবার বলছি যে তুমি যাও, ওদিকে রান্না হচ্ছিল, এখনো খাওয়া দাওয়া হয়নি। তো এখন আমি যাচ্ছি মা কোথায় আছে দেখতে। এখান থেকে নামতে হবে খুব সাবধানে। স্লিপ উপরে এই দড়িটা আছে, এটা ধরে যা সহজে নামা যায়। এই দড়ি ধরে নামলাম। চোখে মাছ ছুটে বেড়াচ্ছে, ঝাঁকি মাছ। ও মা, মা কোন দিক থেকে আওয়াজ আসছে বুঝতে পারছি। এখানে জাল পাতা আছে, এটা আবার রাত্রে এই জালে মাছ তুলতে আসবে। জোয়ারও উঠে গেছে অনেকটা, আরো আগে আসতে হতো। এবারে সোনামাকে ধরে রেখেছিল, ওই জন্য আসতে দেরি হয়ে গেছে। এখন জোয়ার লেগে গেছে অনেকটা, আমার হাতে কাদা লেগে গেছে। এখন নদীর কানায় একটু জলে হাতটা ধুই। ও মা, জোয়ার লেগে গেছে তো, তাই কোথায় পাচ্ছ? ওই যে জাল মা টাঙিয়ে ফেলেছে, জালটা পাতা থাকে এইখানে, এইখানে মাছ লাগে ভালো, কিন্তু জোয়ার উঠে গেছে, কিছু করার নেই। এইখানে কিন্তু সেই বড় জাবা মাছটা এইখানে পড়েছিল, এখানে জাবা, দাঁতনে, ভোলা অনেক মাছ এইখান থেকে ধরা হয়েছে। মা এইখানটা পাতবে বলে এসছিল, কিন্তু কিছু করার নেই, জোয়ারটা উঠে গেছে। আমি তো এই কানা দিয়ে দিয়ে যেতে পারছি না। এখানে ভাঙনের কূলে জল উঠেছে, আবার এদিকে গাছ পড়ে আছে। গাছ তো ধরাও যায় না, গাছের গায়ে কস্তুরও লেগে আছে, নোনা ধার। এই দেখুন গাছের গায়ে কেমন কালো হয়ে আছে, এই দেখুন ব্লেডের মতো ধার। কিন্তু এখানে এখানে হাত লাগলে এই যে জায়গাটা পুরো ব্লেডের মতো কেটে যাবে।
ও জলে নামতে হবে না, উপর দিয়ে যা হয় তাই দিয়ে দাও। ও পরে ভাটা লাগলে সে দরকার হয় কালকে দেবে। আর জল পড়ছে যা ফোনে। হ্যাঁ, কাদা লেগে গেছে। এখান থেকে হাঁটা যায় না। হ্যাঁ হ্যাঁ, আরো অন্তত 20-25 মিনিট আগে আসলে। রান্না হচ্ছে, আসতেও পাচ্ছি না। হোক এখানেই পাতা, কি হবে। ওইখানে এখন থাকতে যাবে। হ্যাঁ, এই গাছের গায়ে একটু উঁচু করে দাও অন্তত। এখানে তো কোনো গাছ নেই। হ্যাঁ, এই বলগুলো আছে, ভাসিয়ে দেবে। ওই বলের এই ফাঁকে ফাঁকে 1 লিটারের জলের বোতল খালি, ওই অন্তত গোটা, না না গোটা চারেক ওই গলায় দড়ি বেঁধে আর এই যেমন এই বলগুলো রয়েছে ওইরকম জায়গাতে বেঁধে দিতে হবে, তাহলে জালটা বড়টা ভাসিয়ে রাখবে। ফাঁকা জায়গায় দিলি ভাসি যা। এই ছোট ছোট বলগুলোর থেকে এই বোতলের আরো ক্ষমতা বেশি, অনেকটা বড়। আর এখন এই প্রথম গোন না, গোনের জন্ম হয়ে গেছে গতকাল। এই জায়গার ভিতরে কতটা আপ ডাউন দেখুন। এদিকে এতটা উঁচু, একেবারে মাথা সমান উঁচু এইদিকের এই পাড়। এই জায়গাটাও ভাঙন, আর এই ভাঙনের কাছেই মাছটা লাগে। দোন কোথায়? ওরে বাবা, দোন কোথায় পাতবে? সকাল থেকে পিটির পিটির করে বৃষ্টি হয়েই যাচ্ছে, আকাশ পুরো মেঘে ছেয়ে আছে, জোরে বৃষ্টিও হয় না, অথচ এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে যাচ্ছে। দোন ওই প্লাস্টিকে বাঁধা, দোন কোথায় দেবে? এখানে ওই চরে একটা দেবো আর ওই ধারে একটা দেবো। চলো উঠে। হ্যাঁ আমি যাচ্ছি, তুমি যাও। এই একটা দুন বের করে দিয়ে নি। এখান থেকে দেবে? পরে এসে আমার সারা নিয়ে যাবো। তুমি খেয়ে দিয়ে আসবে? খাতে গিলতালি আর দম দেওয়া যাবে না। এই জালের সোজা দম দিচ্ছে কেন? জালের ওই ধারে দাও। না না এই তো এখান থেকে দাও। দম দেওয়ার লাইন এই যে ঘাসগুলো দেখুন ধানের মতো, এর গায়েও কিন্তু একদম করাতের মতো ধার। এগুলোকে বলে ধানি ঘাস। এর এই পাতা লেগে গা হাত পা কেটে যায়। এতটা উঁচুতে দেবে? জোয়ার উঠতে না অনেকটা। এই বাঁধা হয়ে গেল। এখানে প্রচুর গুলে মাছের খাদনা। তো পায়ে যেন একটা গুলে মাছ ঠেকল ওখানে ওই পাঁকের ভিতরে। জঙ্গলের ভিতরে হাঁটাও খুব মুশকিল। একেবারে চার নিয়ে আসলে জল উঠে যাবে তো।
চারার বাটিটা থেকে নিয়ে আসতেন। এই যে বড়শি ঝুলছে দেখছি, বড়শি ঝুলছে, এই বড়শিতে চার বাঁধা হবে, মাছ ধরলে এরকম ঝুলে থাকবে। একটা ছোট সাদা বাটিতে ফ্রিজের মধ্যে চিংড়ি মাছ আলাদা করা দিয়ে আমার বলে আসলে আমি একেবারে নিয়ে আসতাম। আমি তাড়াহুড়ো করে আইছি, কারণ এদিকে জোয়ার উঠে যাচ্ছে। কোন দিকে যাবো? বড়শি জড়িয়ে আছে। ও চারা দেওয়ার সময় ঠিক করতে হবে। এদিকে দুটো বাটি, একটা হলুদ বাটি, একটা সাদা বাটি। আচ্ছা, দেখি মায়ের চারটা নিয়ে আসি, নাহলে মা আবার উঠবে নামবে। চারটা সঙ্গে নিয়ে আসলেই ভালো হতো, একবার ওঠানামা করা যায় না। ওই নৌকার ধার দিয়ে নেমেছি আর উঠলাম এই মাথা দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে। ঘাটের থেকে এই পর্যন্ত ইট বিছাবো, তো পুরো ইটটা নিয়ে আসতে পারলাম না। একটুখানি শুকনো না হলে ইট না আনতে পারছি না, কারণ জুলাই থেকে আমাদের বুকিং নেওয়া হচ্ছে, আগামী জুলাই থেকে ইলিশ উৎসবে। তো তার আগে ঘাটের থেকে এই আমাদের সিঁড়ি পর্যন্ত ইটটা বিছাতে হবে। এই ইটটা এসছে, কিন্তু এই ইটটা ওই মাথার দিকে লাগবে, আরও অন্তত 300 ইট লাগবে। তো গোপালকে বলা আছে একটুখানি রাস্তা শুকালেই দিয়ে যাবে। সুস্মিতা, ও সুস্মিতা, এ ওই ফ্রিজের ভিতরে হলুদ বাটিতে চার আছে, দাও। এই যে চারা, এই যে চার, এতে আছে চিংড়ি, তারপরে ছোট ছোট ঝাঁকি মাছ। এইগুলো হচ্ছে মাছের টোপ, বড়শির চার। ও মা, এই যে চার নিয়ে এলাম। তোমার উঠতে হবে না, আমি ছুঁড়ে দিচ্ছি, কারণ মাছ শক্ত হয়ে আছে, অসুবিধা নেই। তুমি উঠতে পারবে না আবার, তুমি এসো, আমি দিচ্ছি, তোমার উঠতে হবে। এখানে পাক প্রচন্ড। কেন হলুদ বাটি বললে যে মাছ বাঁধলো নাকি ওদিকে, ঘপাং করে একটা কি উঠলো? সাদা বাটিটা নেই আমি। আচ্ছা, ওটা নিয়ে আসছি, তা এতে হবে না? না না, তুমি যে বললে হলুদ বাটি। না না, এগুলো ওই ইয়ে দেওয়া, খাপ দেওয়া চারা। মা বললো হলুদ বাটি, এখন বলছে সাদা বাটি, কি জানি, আমি হয়তো ভুল শুনেছি। এইগুলো এই তো বাছাই করা চিংড়ি। মা দাঁড়িয়ে আছে আর আমি এদিকে উপরে ছোটাছুটি করছি। এই বাটি জল হু করে উঠে যাচ্ছে। ওই জন্যই তো তাড়াহুড়ো করে না দিই, যে তুই টান মারো, আমি দিই না। হ্যাঁ, গেল, খুঁটে নাও, খুঁটে নাও, এই মনে চারা দেওয়া যায়, নাও। সব থেকে চারা দিতে। তুমি তাড়াতাড়ি দিয়ে উঠে এসো। ঘুমিয়েছিল, তারপরে এই জেগে ওর মধ্যে একটু খেলা করছিল, করতে করতে আর কেন খেলা করবে, এবার কান্না জুড়েছে, বাইরে বেরোবে, বাইরের দিকে তাকাচ্ছে এখান থেকে, কেমন কান্না। তুলতে হবে, তুলতে হবে। এই বর্ষা হচ্ছে তো, আর ছোট ছোট কেমন মশা উঠছে, তারপরে মাছি পিঁপড়ে সব রকম বেশি উৎপাত। তো মশারি টাঙিয়ে দিয়ে একদম যখনই ঘুমায়, ওঠো 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 ওঠো, হাত উঁচু করো দেখি, হাত উঁচু করো, হাত উঁচু করে দাও, হাত উঁচু করে দাও। এই তো আর থাকবে না, বিকাল হয়ে গেছে, বুঝে গেছে, একটা টাইম বোঝে। আর খুব বৃষ্টি হলে সেই সময়, সেই দিন আর ওইভাবে ঘুমিয়ে থাকে। ও বাবা, কত কিছু বললো। চোখ কিন্তু বাইরের দিকে, দেখতে পাচ্ছেন? মা ঘাড় ঘোরাতে শিখে গেছে। মামা এবার উঠতে হবে, ঠাম্মা কোথায়, চলো দেখি, যাই দেখি, চলো ওঠো ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওঠো। এরকম করতে করতে জোর বেড়ে যাবে।
ওটা একা উঠতে পারবে না, উঠতে পারবে না। রে বাবা, হাতে লাগবে তো। খালি বিছানায় শুয়ে শক্ত হচ্ছে। মা তো ওই আসলো নদীর চর থেকে সব জাল টালগুলো পেতে, এসে চান দান করে খেয়ে দিয়ে নিল, তারপর পান টান খেয়ে একটু বসলো কি না বসলো, তারপরে এই আবার ছিপ নিয়ে চলে গেছে। তো আমরা দুজনে একটু ঘোরাঘুরি করছিলাম, করতে করতে নদী রাস্তার উপর উঠলাম। এরকম রাস্তার উপর ওঠা হয় না। তো এদিক ওদিক ফালুক ফুলুক করে দেখছে, এসেই দেখতে পেলো ঠাম্মা ছিপে মাছ তুলছে। আমার ছিপে মাছ তুলেছে ঠাম্মা। ঠাম্মা কি মাছ পেয়েছে মা? ঝাপ করে একটা মাছ তুলেছে। এদিক ওদিক শুধু ঘরে থাকবে না, না, কান্না করছিল। জল তো একেবারে তোমার গায়ে উঠে গেছে, তাও তুমি উঠে বসো। ওখানে কি পিঁড়ে দেওয়া নাকি? এই দেখো, তুমি উঠে বসো, উঠে বসো। কিছু ধরেছে? কথা বলা যাবে না। ওদিকে একটা ডিঙি নৌকা চলে যাচ্ছে, ওটাও মাছ ধরার নৌকা। দর্শক তালিকায় 3 জন এদিকে, মেয়ে, মেয়ের মা, মেয়ের ঠাকুর দাদা। কি গো সোনামা, কই কই গো? এদিকে একটু তাকাও দেখি, এদিকে একটু তাকাও। ও বাবা, ও বাবালি, বাবা ও ও আহ আমাদের বাবু সোনা তো মাথায় আছে, গানের টিচার এসছেন ওই জন্য ওইদিকে, না হলে এখানে দর্শক তালিকায় ওও থাকতো। সোনা মা তো বড় দর্শক, ওর সঙ্গে কথা বলছি, তাতেও মনে হয় মার ডিস্টার্ব হচ্ছে। তুমি গেলে তো বললো কথা বলে দাঁড়াতে দিল না ওখানে। একটা কাঁটা বেলে পেয়েছে, এরকম পুকুরে ছাড়বে, ওটা পুকুরে ছাড়বে, ওটা কি আর খাওয়া যাবে? এখন তার বসি গেতে গেছে না বেশি করে। তো ওদিকে তো মাছ ছিপ ফেলছে, জলও এসে গেছে একদম কানায় কানায়। আর আমরা এখানে কথা না বলে যতক্ষণ দাঁড়াতে পারবো সেটাই ভালো। কথা না বলে চুপচাপ কিছুক্ষণ একটু দাঁড়াই এখানটায় সোনামাকে নিয়ে, আর এদিক ওদিকে একটু দেখুকও। তো পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।